এদিন কলকাতার দ্য স্প্রিং ক্লাবে আয়োজিত হয়ে গেল রোটারি ক্লাব অফ এলিটের নবরত্ন। এই অনুষ্ঠানে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3291-এর চেঞ্জ ওভার অনুষ্ঠান এবং একই সঙ্গে অনুষ্ঠিত হল সংস্থার তৃতীয় ইনস্টলেশন প্রোগ্রাম। এদিন দূর দূরান্ত থেকে রোটারিয়ানরা এসে এই অনুষ্ঠানে যোগদান করেন। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট রোটারিয়ান KR রবীন্দ্রন। একই সঙ্গে এদিন উপস্থিত ছিলেন 2026-27 রোটারি বর্ষের ডিস্ট্রিক্ট গভর্নর হিসেবে দায়িত্বপ্রাপ্ত রোটারিয়ান তাপস ভট্টাচার্য এবং সভাপতি রোটারিয়ান নবনীত ওয়াটিকা প্রমুখ। এদিনের এই অনুষ্ঠানের রাজস্থানী থিম উপস্থিত সকলকে আকর্ষিত করে। Impact is what endures. Let me share an example from Nigeria, where Rotary's program of scale, Together for Healthy Families, has been at work for years. Chief guest, past Rotary International President KR Ravindran sir, past Rotary International President Shekhar Mehtaji. So, can you stop that noise over there? So I want to thank Krishnendu, if you have been in this occasion of changeover ceremony. Now is the time of two extended members, Dodo and Indira of Rotary Club of Salt Lake City. সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আমরা চাই সেটা হচ্ছে রোটারি যে মিশন আর ভিশন আছে, দ্যাট ইজ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড আমাদের পিসটা হচ্ছে সবচেয়ে প্রাইমারি ফোকাস এরিয়া। আমরা প্রথমে মানুষের মধ্যে শান্তি চাই। শান্তি বলতে আমরা যেটা বোঝাই যে এটা নয় যে একটা দেশের সাথে আরেকটা দেশের যুদ্ধ, এ নয় যে একটা কমিউনিটির সাথে আরেকটা কমিউনিটির যুদ্ধ। আমরা যেটা চাই সেটা হচ্ছে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, যে বেসিক নিডগুলো মানুষের মধ্যে আছে, এইটা যদি ফুলফিল হয়, মানুষ যদি সুস্থ থাকে, সুস্থ মানুষ সুস্থ মনের বিকাশ করে এবং সুস্থ মন সুস্থ সমাজ গড়ে তোলে। মানুষের সৌভ্রাতৃত্বের আমাদের কাছে প্রাইমারি ফোকাস এরিয়া, মানুষকে ভালো রাখা এবং এই পৃথিবীটাকে একটা সুন্দর মানুষের জন্য বাসযোগ্য সুন্দর পৃথিবী করার প্রাইমারি রেসপন্সিবিলিটি রোটারি। সেই লক্ষ্যে আমরা পৌঁছচ্ছি। আমাদের ডিস্ট্রিক্ট 3291 পশ্চিমবাংলার 12টা রেভিনিউ ডিস্ট্রিক্ট এবং আন্দামান নিকোবর আইল্যান্ড, এই বিস্তৃত অঞ্চল নিয়ে আমরা কাজকর্ম করি। এই বিস্তৃত অঞ্চলে সাধারণ মানুষের আর্থ সামাজিক ব্যবস্থা, মানবিক মূল্যবোধ, ক্যারেক্টার বিল্ডিং, ভ্যালু এডুকেশন, এগুলোকে রিভাইভ করতে চাই, এক্সপ্লোর করতে চাই। এগুলোই আমাদের প্রাইমারি ফোকাস এরিয়া, to create lasting impact in the society, in our community. So like new generation যেন আমরা সেভাবে আপগ্রেড করতে পারি, গ্রুম করতে পারি, ফোকাস করতে পারি ফর দ্য ডেভেলপমেন্ট অফ দি সোসাইটি। সুন্দরবন স্পেসিফিক্যালি আপনারা জানেন এটা হচ্ছে ভারতবর্ষের একটা প্রান্ত অঞ্চল। এইখানে আমরা টোটাল সুন্দরবন টোটাল ডেভেলপমেন্টের, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের প্রয়াসী হয়েছি। আমরা ওখানকার ট্রাইবাল যে বেল্ট আছে, সেই ট্রাইবাল বেল্টে কোয়ালিটি এডুকেশন এবং ক্যারেক্টার বিল্ডিংয়ের উপরে ফোকাস করছি এবং ওখানে ওয়াটার অ্যান্ড স্যানিটেশনের উপরে আমরা কাজকর্ম করছি। ওখানে আমরা স্কুল এডুকেশন, এনভায়রনমেন্টের উপরে কাজ করছি, ম্যানগ্রোভ প্ল্যান্টেশন, এই সমস্তগুলোর উপর টোটাল সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের উপরে কাজ, হেলথের উপরে কাজ করছি। আমরা নট অনলি ইন সুন্দরবন, ইন আওয়ার টোটাল ডিস্ট্রিক্ট এরিয়া আমরা চাইল্ড হার্ট সার্জারি করছি। RN টেগরের সাথে আমাদের একটা MOU হয়েছে। সেই MOU অনুযায়ী আমরা 150 to 300 আমরা চাইল্ড হার্ট সার্জারি করছি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা 12টা চাইল্ড হার্ট সার্জারি করেছি এবং আজকে আমরা 25টা মেট্রো রেলের স্টেশনগুলোতে আমরা হেলথ চেক আপ ক্যাম্প করেছি। আমরা ফ্রি অফ কস্টে আর্টিফিশিয়াল লিম যতখানি লাগে, নাম্বার ব্যারিয়ার নয়, আমরা আর্টিফিশিয়াল লিম দিচ্ছি। এছাড়া আমরা একটা মেডিকেল ব্লাড সেন্টার করছি, যেখানে
ব্লাডের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে প্রিজার্ভ করা হবে। একটা থ্যালাসেমিয়ার উপর আমরা কাজকর্ম করছি এবং ওপিডি হবে, ডে কেয়ার সেন্টার হবে। থ্যালাসেমিয়া আমাদের একটা ফোকাস এরিয়া। আমাদের আগামী 2026-27 আমাদের যেটা প্রচেষ্টা হচ্ছে যে মানুষে সম্প্রীতি যাতে বজায় থাকে সেটা জাগরিত করা, মানুষে বন্ধুত্ব যাতে হয়, বৈরিতা যাতে না হয়, যাতে মানুষের পরিচয় মানুষ হিসেবে হয়, ধর্ম নয়, আমাদের মধ্যে শান্তি যেন থাকে। আমরা যে ধর্মে যে বর্ণের মানুষ হয়ে না যায়, কিন্তু মনুষ্যত্ব প্রথম, এই বোধটা আমরা ছড়াতে চাই, নিজেদের মধ্যে ভালোবাসা বিস্তার করতে চাই। আমরা যদি নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় রাখতে পারি তাহলে আমরা নিজেরা ভালো থাকবো এবং অন্যকেও ভালো রাখতে পারবো এবং আমাদের পৃথিবী, আগামী পৃথিবীটাকেও আমরা তাহলে ভালো রাখতে পারবো। আজকের আমি, কালকে কিন্তু গত হয়ে যাবে। আমাদের রেখে যাব হচ্ছে আমাদের সন্তান, আমাদের সন্ততি, আমাদের ছেলে মেয়ে বলুন, নাতি পুতি বলুন। আমাদের একটা দায়বদ্ধতা আছে আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী করা। আমি তো চাইবো আমার সন্তান ভালো থাকুক, নাতিপুতি ভালো থাকুক, তেমন আপনারও নাতিপুতি, সন্তান সন্ততি ভালো থাকুক, এটা চাইব। এই চাওয়াটা আমাদের সামগ্রিক, একক নয়, যৌথ। আমরা যদি যৌথ উদ্যোগ নিই, একে অপরের দিকে হাত বাড়িয়ে দিই এবং আমি থেকে যদি আমরাই পৌঁছে যাই এবং আমরা সবাইকে ভালো রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু সমবেতভাবে আমরা সবাইকে ভালো রাখতে পারি, সমাজকে ভালো রাখতে পারবো, আমাদের দেশকে ভালো রাখতে পারবো, আমাদের পৃথিবীকে ভালো রাখতে পারবো। যেদিন আমরা থাকবো না, কিন্তু শেষ বেলায় আমরা যেন এই সুখে বিদায় নিতে পারি পৃথিবী থেকে। হ্যাঁ, একটা অন্তত কিছুমাত্র তিলমাত্র কাজ করে যেতে পেরেছি এবং যেদিন পৃথিবীতে থাকবো না, আগামী প্রজন্ম বলবে হ্যাঁ, একটা মানুষ ছিল যে আমাদের জন্য, যারা আমাদের জন্য ভালো কিছু করার জন্য প্রয়াস করছে। সেই উদ্যোগটা আমরা, যেটা দেখুন আমাদের স্বপ্ন অনেক, আমাদের স্বপ্ন সুন্দর পৃথিবী করা, আমাদের স্বপ্ন হচ্ছে সুন্দর ভবিষ্যৎ করা, আমাদের স্বপ্ন হচ্ছে আগামী প্রজন্মকে আরও ভালো রাখা, আমাদের সমাজ ব্যবস্থা যেন ভালো থাকে এবং সেইটা করতে গেলে আমাদের আর্থসামাজিক ব্যবস্থাকে একটা পরিবর্তন করতে হবে। যেখানে যেভাবেই আছে থাকি না, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা সামগ্রিকভাবে একটা বৃহত্তর প্রচেষ্টায় নিয়ে যাবে। আমরা সেই চেষ্টা করছি। আমরা স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছি, আমরা শিক্ষার দিকে নজর দিচ্ছি, আমরা ওয়াটার অ্যান্ড স্যানিটেশনের কাজ করছি, আমরা ভবিষ্যৎ প্রজন্ম ইয়ং জেনারেশনকে যাতে ভালো রাখা যায়, তাদেরকে যাতে একটা মূল্যবোধের শিক্ষা, পৃথিবীকে ভালো রাখার শিক্ষাটা দিয়ে যেতে পারে, এইটা আমাদের আগামী দিনের প্রচেষ্টা। দেখুন, পরিকল্পনা আমাদের এখনও শেষ হয়নি। আমাদের একটা স্বপ্ন ছিল, স্বপ্নের দৌড়ে আমরা কিছুটা গিয়েছি, কিন্তু পুরোটাই এগোতে পারিনি। যতদিন পৃথিবী থেকে আমাদের থ্যালাসেমিয়া রোগটা না যাবে, আমরা যেমন ধরুন আমাদের স্বপ্ন ছিল পৃথিবী থেকে পোলিওটাকে প্রতিহত করব, শেষ করে দেব, পোলিও মুক্ত পৃথিবী করব। আমরা পারিনি, আমরা এখনও চেষ্টা করছি, ওটা অনবরত ওই কাজটা যেমন করছি, পাশাপাশি থ্যালাসেমিয়াও যাতে পৃথিবী থেকে নির্মূল করা যায় প্রচেষ্টা আমরা চালিয়ে যাব, যতদিন না এই স্বপ্ন আমাদের পূর্ণ হচ্ছে। আজকের অনুষ্ঠানটা তো আমাদের প্রারম্ভিক, আনুষ্ঠানিক, এবং এটার মধ্যে দিয়ে আমরা নিজেরা শপথ নিচ্ছি যে আগামী দিনে সুন্দর পৃথিবী করার এবং আমাদের সমবেত প্রচেষ্টা নিজেদের মধ্যে বন্ধুত্ব করে সমভাবে সবাই মিলে এগিয়ে যাওয়া। আমাদের কাজ হচ্ছে সার্ভিস মানে আমরা কলকাতার জন্য, ইন্ডিয়ার জন্য অনেক প্রজেক্টস করছি যেখানে লোকদের ভালো হোক। আপনার যেমনি আমরা একটা ভিডিও দেখেছিলাম তখন স্লাইডে, যেটা হচ্ছে একটা গ্রাম কালুগাছি, ওই গ্রামে আজ থেকে 2 বছর আগে সব মাটির বাড়ি, চালির বাড়ি ওইগুলো ছিল। আজকে আমরা অনেকগুলো বাড়ি, পাকা বাড়ি করেছি, একটা স্কুল তৈরি করেছি, যে স্কুলটা ক্লাস 10 অবধি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অ্যাফিলিয়েট হয়েছে। এবার এই বছর আমরা সেই জায়গাটাকে আমরা স্মার্ট ভিলেজ বানাতে চাইছি। আমাদের সকল ক্লাব মেম্বাররা মিলে এটাতে আমরা অনেক হার্ডওয়ার্ক করেছি অ্যান্ড পরবর্তীকালে আরও গ্রো করছি। আমরা ওয়াটার স্যানিটেশনে, স্বচ্ছ ভারত অভিযানে অনেক প্রোগ্রাম করছি এবছর। প্লাস ওইটা ছাড়া আমরা আরও নানা রকম মেডিকেল ফ্যাসিলিটিস নিয়ে, যেমনি এই বছর আমরা 200খানা সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনেশনও করেছি। সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনেশন আমাদের কন্টিনিউ প্রজেক্ট থাকবে। থ্যালাসেমিয়ার উপরে প্রজেক্ট কাজ করছি, ক্যান্সারে আমরা কাজ করছি। প্লাস আমরা অনেকগুলো আই ক্যাম্প সেট করি, অনেকগুলো
ক্যাটারেক্টের অপারেশন ফ্রি অফ কস্ট করাই। তো আমরা নানা রকম ফিল্ডেই কাজ করছি যেখান থেকে মানুষের ভালো হোক। তো এটা রোটারি সিন্স ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, তো এটা রোটারির হেল্পে সহযোগে আমরা এটা নিয়ে আমাদের ক্লাব রোটারি ক্লাব অফ ক্যালকাটা এলিট এগোচ্ছি। আর নেক্সট বছরে আমাদের প্রেসিডেন্ট অজয় বারদিয়া সাহেব হবেন যখন 27-28, উনি ওই জিনিসটাকে ক্যারি ফরওয়ার্ড করবেন। প্রচুর রেসপন্স। আজকে কলকাতা শহরে আমাদের রোটারি ক্লাবে প্রায় 6000 মেম্বার আছে, আর 140টা ক্লাব আছে ডিস্ট্রিক্ট 3291-এর আন্ডারে। তো সেখানে আমাদের কাজ প্রত্যেকটা ক্লাবই করে, আর খুব ভালো রকম ক্লাবগুলো কাজ চালাচ্ছে। যে গ্রাম বলে যেন কিছু না থাকুক, শিক্ষা, মানুষের পড়াশোনা ভালো করে হোক, প্রত্যেকটা বাচ্চা এডুকেশনের রাইটটা যেন পায়। আজকে আমাদের সমাজে অনেকেই হচ্ছে পয়সার আর্থিক কারণের জন্য এডুকেশন অ্যাফোর্ড করতে পারছে না, কিন্তু তার হয়তো যদি আমরা সাপোর্ট করি ভালো এডুকেশনে এগোবে, বড় বড় অফিসার হতে পারবে, স্কুলে যাবে, মেডিকেল ফ্যাসিলিটি পাবে। প্লাস আমরা অনেকগুলো স্যানিটারি প্রোগ্রাম অন ওমেন হাইজিনগুলোও করছি, সেখানে অনেকের লোকের লাভ হচ্ছে। তো এটা আমাদের চলতে থাকবে। ইন্ডিয়াকে আমরা গ্রো করতে দেখতে চাইছি 10 বছর পর, আর তারপরেও আমরা চাইছি ইন্ডিয়া शुड बी वन ऑफ द मोस्ट डेवलप्ड कंट्री इन द वर्ल्ड। मैं अर्चना भौतिका, रोटरी क्लब ऑफ कैलकाटा एलीट की जस्ट इमीडिएट पास्ट प्रेसिडेंट। मैंने 2 साल अपनी लीडरशिप मेंटेन की है फ्रॉम 2024 से 2026 तक। एंड हमारे क्लब में फ़ीमेल मेल दोनों हैं, बट यस फीमेल की मात्राएं कम हैं, सिर्फ 4 फीमेल्स हैं, बट वी आर इन द वर्ड्स दैट वी इंक्रीज द नंबर ऑफ फीमेल्स इन आवर क्लब। We do enjoy our service. Rotary is not charity, it's a service. Generally, we are into all type of service for the needy people. हमारा एक विलेज है कालूगाछी में, जो हमने बहुत ज़्यादा ही उसको इम्प्रोवाइज़ किया है, और बहुत बच्चे थे जिनको पढ़ाई करने के लिए भी जगह नहीं थी। तो बारिश आ जाती थी तो उनकी समझ लो आप 1 हफ्ता तक क्लासेस नहीं हो पाती थी। तो हमने उन लोगों के लिए बिल्डिंग बनवाई है। हमने 46 स्टूडेंट्स को अडॉप्ट भी किया है, जिसमें लड़कियां ज़्यादा है, क्योंकि ये हमारे पुराने ही ज़माने से चला आ रहा है कि लड़कियों को शिक्षा के लिए नहीं है, वो घर के काम के लिए। तो ये चीज़ हम चेंज करना चाहते हैं। गर्ल्स को भी इक्वली उतना ही हक होना चाहिए जितना लड़कों को है। दे शुड गेट ऑल टाइप ऑफ एजुकेशन इन देयर लाइफ एंड दे शुड स्टैंड ऑन देयर ओन फीट। सो इसलिए हमने वहाँ 46 गर्ल चाइल्ड प्लस बहुत सारे लड़के भी हैं, हमने उनको अडॉप्ट किया है। एंड उनका जो भी एजुकेशन का एक्सपेंसेस है, एवरी ईयर वी आर बेयरिंग दैट। सो दे आर वेरी हैप्पी एंड चिल्ड्रन आर गिविंग आउट द रिजल्ट्स सुपर्बली। वेस्ट बंगाल बोर्ड एफिलिएटेड है, 90% 80% बच्चों का आता है मार्क्स, एंड दे आर वेरी हैप्पी। How is your experience? It's wonderful, and personally I'll say I'll give the credit to my husband. He forced me, and especially he provoked me. He asked me to join Rotary. I was never into it. So yes, I'm enjoying my time. That's very Yes, absolutely, I'm enjoying my time. It's not a very smooth way right now. No, it's absolutely smooth. It's absolutely. Previously. Yes, it's just the thing how you take it. अगर आप सोचो कि बहुत ज़्यादा टेंशन है, बहुत बर्डन है, तो नो. If you enjoy something, of course you'll get in return. I am Ansu Jalan. I am the very new member of this Rotary Club of Elite, and the whole credit goes to bring me in this club goes to Archana Bhotika and Navneet Bhotika. They are my brother and sister-in-law. So my experience in past 1 month is amazing, and मुझे जितना समझ आया कि रोटरी में आप जितना अपनी हैप्पीली इन्वॉल्व होगे, आपको उतना ही मज़ा आने वाला है। तो हम लोग लास्ट अभी गौशाला विज़िट भी किए थे, और वहाँ पे जो गायों की सेवा होती है कैसे करते हैं, और हम लोग उसको और कैसे इम्प्रूव कर सकते हैं गायों को, वो सब भी हमने देखा, और उसके लिए हम लोगों ने काफ़ी कुछ किया भी है। तो हाँ, इन फ्यूचर हम लोग काफ़ी अच्छे अच्छे प्लान लेके आ रहे हैं, ताकि सोसाइटी को हम लोगों से काफ़ी कुछ हेल्प हो सके। मैं लक्ष्मी अग्रवाल, मैं 1 साल से रोटरी की मेंबर हूँ, और मेरे हस्बैंड और मैं हम दोनों मेंबर हैं, और हम लोग बहुत इंजॉय करते हैं। सोशल सर्विस करना हमें बहुत पसंद है, और यहाँ पे हमको एक बैकग्राउंड मिलता है सोशल सर्विस करने के लिए। जस्ट बच्चों के लिए या गौ सेवा हुआ, या कुछ वैक्सीनेशन वगैरह के लिए हुआ, थैलीसीमिया के लिए हुआ, तो वो सब करके बहुत अच्छा लगता है। और रोटरी में हमको ये
बहुत अच्छा अवसर मिलता है। आज का इवेंट बहुत ही शानदार रहा। आगे पीछे से आवाज़ें आ रही थी कि बहुत अच्छा इवेंट किया आप लोगों ने, जो थीम सेलेक्ट किया राजस्थानी थीम, ऐसा पहले कभी नहीं हुआ। एकदम डिफरेंट थीम थी आपकी और सुन के हमें बहुत अच्छा लगा।